নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের দারুণ একটা লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো। একদম অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটি গরম ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে। তাহলে চলুন আপনারা পুরো রেসিপিটি দেখতে থাকুন। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছে লবণ আর হলুদটা প্রথম থেকে মাখিয়ে রেখেছিলাম। আর তেলটা ভালো করে গরম করে একে একে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে এক সাইড লাল করে ভেজে নিয়ে অপর সাইড করে উল্টে দিলাম। আর অপর সাইডটাও খুব ভালো করে লাল করে ভেজে নিয়ে আমি একটা প্লেটে এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। আর বেঁচে যাওয়া তেলটা দিয়ে আমি রান্নাটা করব। আর ওই তেলে আমি ফালি করে কেটে রাখা আলু এক এক করে দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে হাই ফ্লেমে নেড়েচেড়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা আলুগুলোকেও ভেজে তুলে রাখা মাছের প্লেটে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলে রান্নাটা করব। আমি তার জন্য দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক আর একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে টুকরো করে। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে গেলে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকলে সেই মুহূর্তে আমি দিয়ে দেব হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, ভালো কালার আসার জন্য আমি দিয়েছি, আপনারা না খেতে চাইলে স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা খুব ভালো করে ভেজে গেলে তারপর আমি এখানে 4টা থেকে 5টার মতো রসুনের কোয়াকে ভালো করে থেঁতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর খুন্তির সাহায্যে হালকা একটু নেড়েচেড়ে আমি ভাজা করে নিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ঝিরি করে কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা দিয়ে সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে আমি একটু ভাজা করে নেব। সমস্ত মশলাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার টমেটোটাকে দিয়েও আমি সমস্ত মশলার সাথে আবারও নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর একদম গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, নর্মাল ভাজা হলেই কিন্তু চলবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ, আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর এটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর হাফ টিস্পুনের মতো জিরের গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো মৌরি গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো আদা বাটা। এবার সমস্ত মশলাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি নেড়েচেড়ে সমস্ত মশলাগুলোকে জলের সাথে একটু মিক্স করে নিলাম। সমস্ত মশলাগুলোকে জলের সাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে গিয়ে একদমই কিন্তু গলে গেছে সব কিছু। আর খুব ভালো করে একটু নেড়েচেড়ে আবারও আমি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটাকে একটু টুকরো করে নিলাম। আর দেখুন মশলাটা এখানে খুব ভালো করে কষিয়ে গিয়ে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এই পর্যায়ে ভেজে তুলে রাখা আলু আর মাছটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আলু আর মাছটা দিয়ে খুব সাবধানে একটু নেড়েচেড়ে সমস্ত কিছুকে আবারও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। মশলার সাথে মাছ আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিলে মশলার ফ্লেভারটা মাছ আর আলুর ভিতরে একটু প্রবেশ করে যাবে। এবার মশলা আলু মাছ সব কিছু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি এখানে উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। উষ্ণ গরম জলটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে আবারও 7 থেকে 8 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 7 থেকে 8 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। আলুটা সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিচ্ছি। আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু এইভাবে পাতলা পাতলা রাখবো, তার জন্য আমি এইভাবে জুস রেখেছি। আপনারা চাইলে একটু গাঢ় করে নিতে পারেন। রান্না সম্পূর্ণ রেডি। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, রেসিপি আমার সম্পূর্ণ রেডি। কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। একবার আমার মতো করে এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে নেবেন।